হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে রেসিপি এই বেগুন দিয়ে বথুয়া শাক ভাজা। বেগুন কেটে রেখেছিলাম, বেগুন ভেজে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, নামায় নিচ্ছি বেগুনটা। বেগুন দিয়ে বথুয়া শাক দিয়ে একসঙ্গে ভাজা হবে। কড়াইতে তেল দিয়ে দিছি, কালো জিরে দিয়ে দিলাম, শাকটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হালকা হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। বেগুনটা দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে দিলাম, শাক হয়ে গেছে। একটু ভালো করে নেড়ে চেড়ে এখন নামায় নিব। শাকটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিচ্ছি। শাক নামায় নিচ্ছি। আজকে বাজার থেকে বাঁচা মাছ আনছে, এই বাঁচা মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। বাজার থেকে কেটেই আনছে। আমি এখানে ভিডিও করি, তোমরা আবার ভাবো না যে ওটা কি জল কাচার। ওটা ওখানে বেসিংয়ের কাছে জল পড়ে, তো ওইটা কাচার জন্য ওখানেই রেখে দিই। টেবিলটার মধ্যে জল পড়ে, জলগুলা হাত দিয়ে না কেচে ওইটা দিয়ে কেচে দিই। মাছ ধোয়া হয়ে গেছে, লবণ হলুদ মেখে নিব। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে ভালো করে লবণ হলুদটা মেখে নিচ্ছি মাছের সঙ্গে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, মাছটা এখন ভেজে নেব। এই মাছগুলো একটু তেলাক্ত, নরম। মাছ ভাজা হয়ে গেছে, মাছ নামায় নিচ্ছি।
মাছের আলু কেটে রেখেছিলাম, আলুটা ভেজে নিচ্ছি। ওখানে ভাড়ালি কুচি করে কেটে প্রেসারে একটা সিটি দিয়ে রেখেছি, ওটাকে ভাজা হবে। আলু ভাজা হয়ে গেছে, নামায় নিচ্ছি মাছের আলু। কড়াইতে তেল দিয়ে জিরা দিয়ে দিচ্ছি, তেজপাতা জিরা। লঙ্কা হলুদ বাটা দিয়ে দিচ্ছি। বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি, ওর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আলুটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এখন ঝোল দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিচ্ছি, ঝোল হয়ে গেছে। তোমরা সবাই লাইক করো, শেয়ার করো।